নবীরে আল্লাহ নবী দিয়ান বিশ্বাস করিবার লাই কিছু প্রমাণ, কিছু অলৌকিক খাম করিবার ক্ষমতা আল্লাহ নবী অলরে দিই এগিন দেখিলি তুই মানুষে নবী দিয়ান বিশ্বাস করি। এই অলৌকিক ঘটনা যে নবী হলে দেখাই ইনুর নাম মুআজিজা। আর নবীও যেতে নবুয়ত দাবি করি মেনসি কি হই আল্লাহ ফুল্লাম দা আয়াতি বা খর ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহ। মেনসি হই যারার কাছে আল্লাহ নবী বলে দাবি করি তারা একথা হইয়ে দে ইবে যদি নবীয়ত দয় আল্লাহ তরফুত্তর হন নবী দিয়ানোর দলিল প্রমাণ নয়ের কে নাজাল কা ন করে আল্লাহ হয়তো নবী অনক হইদ নবুয়তর দলিল প্রমাণ ইন বেয়া কিন্তু আল্লাহর কাছে আল্লাহর ইচ্ছা মতো আল্লাহ ইন সময় মতো নাজাল করিব দেখাই দিব। আই তো মাত্র আল্লাহর পক্ষ দায়িত্ব প্রাপ্ত ইরে মানুষরে প্রকাশ্যভাবে আখিরাতর আযাবের ভয় দেখা বেলা এসেছি। ইমান ছাড়া দুনিয়াতুন গেলে আখিরাতত কঠিন আযাবের সম্মুখীন হওয়া পড়িব। একতা মানুষরে হইয়ের মানুষরে আল্লাহমুখী বানাই বেলাই আই এসেছি। প্রত্যেক নবীরা আল্লাহ সমমতে কি দিয়ে যখন দরকার হই নবুয়তর বিশ্বাস ততাল্লাই নবী দিয়ান বিশ্বাস করিবার লাই মুআজিজা দিয়ে আদম আলাইহিস সালামতে লই আর নবী পর্যন্ত ১৬ লক্ষ নবী দুনিয়াতে এসে প্রত্যেক নবীরে এন অলৌকিক খাম নবীর আতদি প্রকাশ করি আল্লাহ যেগিন অন্য কিয়ার দ্বারা গণনান কি নয় সম্ভব নয়। এই খামিন হইলে ধরন যেগিন মানুষের ধ্যান ধারণার উর্দে মানুষের ধ্যান ধারণা একরকমে নবী হয় দিবে গড়ি দেখার দা আরেক রকমে ফানিত ডুফিলি বিজি না যায় নবী হয় দিবে ফানির ডুফিলেও নবুঝিব ফানির মধ্যে আড়ি কে যাই না পারে নবী দাবি করে দিবা আড়ি হাঁটি ঘর করে যাইতে পারে ফারিলি তোই অনামাইসে বিশ্বাস করিব নবী দিয়ে আর ধারণা হল দিয়ে আগুনত ফেললে জ্বলি যাইব আগুনে ফরি ফেলাই কিন্তু যিবে নবী দাবি করেন ইবে অনত ফরিল অন এইবার ক্যাশও জ্বালাই না পারে মানুষের ধ্যান ধারণার উর্দে যাইয়ে কিছু অলৌকিক খাম যে গড়ি দেখাই পারে জিন আর কেয়ার পক্ষে গরদান কি নয় সম্ভব নয় ইনর হদে মুআজিজা আর মুআজিজা ইয়ান দলিল নবুয়ত নবী দিয়ানোর দলিল আর প্রমাণ। ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদ দিয়ে আগুন ফেলে দিয়ে একখান কেশতা না জ্বলাই ইয়ান ইব্রাহিম আলাইহিস সালামের মুআজিজা। আর মূসা আলাইহিস সালাম সাগর পার হয়ে গিয়ে সাগরের রাস্তা করে দিয়ে এবার মূসা আলাইহিস সালামের মুআজিজা। সালেহ আলাইহিস সালাম যখন নবী দাবি করিল মেসে হয়তো নবী দিয়েন কেন বিশ্বাস করিল প্রমাণ দিও আল্লাহ হয়তো সালেহ ফাত্তরত বাড়ি মারো ফাত্তাকারত বাড়ি মেরগে একটুন জিয়াতা ওঁটজ্ঞ বাড়ি ওঁট ফাত্তরের ভিতর তুমি কি বাড়ি দে ওঁট মায়াল্লি ওঁট ফাত্তরের ভিতর তোর ওঁট বাইর গরম আর কে আর পক্ষে সম্ভব না বেরিগেতে লাঠি বাই যাবে গো ফাত্তর বাইর না পারিব ওঁট বাইর গরম দূরের কথা হোক কেঁচুয়া তো বাইরে তোর সালেহ আলাইহিস সালামে লাঠিতে বাড়ির মত্তর ফরফরাই বাড়ি মারার মত্তর
অডজ্ঞ বাড়ি অটি বেন ফরফরে ডরে জরগু আল্লাহ কয় দে হাদিহি নাকাতুল্লাকুম ইবে তোরাল্লাই বলিয়ারা আই সালে নবী নবী দিয়ান বিশ্বাস করিবার লাই প্রমাণ দি দি আর কে ফাত্তর বিতত্তন ওট বাইর করি তেতন ইবে ভেরগি কিন্তু ইবে মজেজা দেই মজেজারে সম্মান করা পরে নবীর মজেজারে কি করা পরে সম্মান এহতাল্লাই ওট ইবে সত্য দেলি ডিস্টার্ব ন করিবি ফানে খাতে দেলি বাধা দিবি ওট ইবে সালে সালামন ওট ইবে মজেজা দেই ইবে বলে কুয়াত্তর ফানে খালি ব্যাগদিন 100 রাখে বেলে তো আল্লাহ পাকে বাক করে দিয়ে একদিন কুয়ার ফানি তোরা মানুষ হলে খাবি আর একদিন ওটা খাইব লাহা শিরবুন ওয়ালাকুম শিরবু ইয়াউমিন মালুম সুনির্দিষ্ট একদিন তোরা ফানি লবি এদিন ওটা খাইতো না আর একদিন ওটা খাইব এদিন তোরা ফাতিও না সদ ধরে টানে গোড়া কুয়া গোড়া খাইলে করে ফেলিব আল্লাহ কই তো ওয়ালা তামাসসুহা বিসুইন ওটি বেড়ে তোরা কষ্ট নদিস খারাপ নিয়তে ইবারে ন ধরিবি ইতারা কেঙ্গের যে সাল্লাহ পরামর্শ করে ওটি বা মারে ফেলি নবীর মুআজ্জাজ আল্লাহ বেয়াদে হয়ে গেল আল্লাহ তারারে আল্লাহ গজব দিয়ে রে আসমানের তুমকে আওয়াজ এসে এক আওয়াজে ব্যাকুল মরে গেল এতাল্লাই নবীর মুআজ্জাজ আল্লাহ বেয়াদে হয়ে গেলি মানুষ অনুরে আসমানি জবিনি আজাব গ্রাস করিয়ার ধ্বংস করে দেয় আসমানি জবিনি আজাবাই মূসা পয়গম্বর যখন এসছি লাডির আব বানানোর মর্যাদা দিই লাডি মেরিত ফেলে লিখিয়ে যাগো আব হয়ে যাগ আর বোক তলে আর তান্ডুকে ইয়ে এমবের বাইর গেলি সূর্য ডেকে সকসকাইতো ইয়ে মূসা আলাইহিস সালামের মর্যাদা ঈসা আলাইহিস সালাম যখন এসছি আল্লাহ পাকে ঈসা আলাইহিস সালামের নবী বলি মানি বেল্লাই বিশ্বাস করি বেল্লাই বহুত মর্যাদা দি মরা মানুষ জিয়াতা করে তেতু কুম বিইজনিল্লাহ হইলে মাত্র মরে গিয়ে যে মানুষ জিয়াতেও যেত ফনে ঈসা পয়গম্বরে কুরুস বে আরামে খাই ফেলে ঈসা যাবে আরামে ঈসা আলাইহিস সালামে আত্মান মালিশ করে দিলি স্বাভাবিক রং ফিরে আসতো মার ফেরতুন জন্মগত অন্ধ জন্মইদের সন্তান ঈসা আলাইহিস সালামে এঙ্গরি আত্তান ইতান আতিয়ান যদি সগুর উদ্দে মালিশ করে দিত দয় সগু জুতি হয়ে যেত দুনিয়ার ডাক্তার ব্যাগুনের আত্তর গইল জন্মগত অন্ধরে সগু জুতি দিতে পারিব না সগুর অপারেশন করাইলে পারিব না ডাক্তার হলে অপারেশন করাইতে পারতে পড়ে আফাইলি ফর্দা বাঁধাইলি সগুর ভিতরে ঠিক আছে উঠতি ফর্দা টর্দা ইনোর কারণে দৃষ্টা বদ্ধে ইনেরও অপারেশন করি আর লাড়ি সারি ঠিক করি তারি বুধে জন্মতে যদি একটা জুতি ন থাকে এটা জুতি আনিবার ক্ষমতা পৃথিবীর বুকুত কি আত্মা নেই খেয়াই নফারত হামিয়ান গড়ি দেখাই এখানে ঈসা আলাইহিস সালাম গরম মিদ্দি কি দিবাত খাই সালন কি বাসি আছে স্টক রাই কিন ব্যাগ ঈসা আলাইহিস সালামে অদত তাইয়ের হইয়ের খবর দিত কই ফেলে দিত একদিন আসলে ঈসা পয়গম্বরের কি মুআজিজা এটা সর্বশেষে দুনিয়াতে এসে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবীর পুরো জীবন টিয়ে মুআজিজা রাসূল পাক তো হনকে মুআজিজা তোয়াইলি উজুরে ফতামে মুআজিজা ন দেখাইতো আর নবী হয়তো দেখি قد لبثت فيكم عمرا من قبله أفلا تعقلون আই তোমার আর মতো দীর্ঘদিন হয়াত খাটাই আর ছোটবেলা সময় তোমার চোখের সামনে আর খোয়া খাইলে জীবন তোমার চোখের সামনে আর যৌবন কালো তোমার সামনে আছে আই ছোট হইতে লইয়ের 40 বছর পর্যন্ত তোমার সামনে হইয়া খাটাই দি আই কোনোদিন মিশে হতা হত এখনকে দেখতে অনেক কানা খসাই কোনোদিন আই মিশে হতা হতে তোমার অন্য না
হতে না ইয়া তো নৌনি কাফের হলে আল্লাহ নবীর সত্যবাদীতে বিশ্বাস করত আবু জেহেল পর্যন্ত একথা মানত মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা মুখুদি ন আনে যারা জানত দুশমন আছিল তারা পর্যন্ত আল্লাহর পয়গম্বরের আমানতদার মনে করত সত্যবাদী বলে মনে করত আল্লাহ নবী ফরমাতে যদি 40 বছর লগ যে মানুষের মিছা কথা ন হয় তোমরা নিজে সাক্ষী দাও বলে আজ ইয়া আল্লাহ বলে হয় দি ইয়ান কি মিছা কথা হইম না 40 বছরের সত্য হতারোধ সততারোধ ভিত্তি করি আজ ইয়া সত্য কথা হয় দিয়ানো তোমরা বিশ্বাস করো না আর 40 বছরের নিদাগে জীবনের ভিত্তি করি তোমার কাছে আরেকখান সত্য কথা আমি পেশ করি কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু লা ইলাহা ইল্লাল্লাহ ফরো আল্লাহ বাদে কোনো মাবুদ নেই অন্তরে বিশ্বাস করো এক আল্লাহ সৃষ্টিকর্তা উগ্র আছে এই ব্যাপারে আর কোনো কেউ উপাস্য নাই ইবাদত যোগ্য এবং সৈয়দের যোগ্যতা রাখে দে এক আল্লাহ বাদ আর কেউ নেই একথা অন্তরে বিশ্বাস করো মুখে স্বীকার করো একথা খনর বাদে তারা টনক লড়ে গিয়ে হাজার হাজার মূর্তিয়ল কাবাগর সামনে বানাই বানাই রাখি সৈদা করে দে পূর্বপুরুষতে লই এদিন কেনে বাদ দিব কুসংস্কার দিন দীর্ঘদিন লগ চলিয়ে গিয়ে আতিক্যের সত্য ফসনের বাদদি হক কথা ফসনের বাদে আগর গান সাহিত্য মানানো হয় দুনিয়ার আগতে নিয়ম চলিয়ে গিয়ে এটাল্লাই আর নবীরে যখন রসুল পাকে দাওয়াত দিয়ে আল্লাহ এক এক আল্লাহ বাদে আর কে আছে বলে মানিলি শিরিক হইব যখন দেবতা পূজারে শিরিক হর এক আল্লাহর ইবাদত গত্য হর তখন কাফের হলে দলিল প্রমাণ দিয়ে তো কিছু গরিন নফরের আল্লাহ নবী অহরহ মজা দেখাই সত্য রসুল নবী দিয়ে আমার প্রমাণও পাই 1 নম্বরের প্রমাণ আর নবী সত্য নবী দিয়ান 40 বছর লোক মিশাতা না হয় দিয়ে এতাল্লে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রসুল পাকে যখন নবী দিয়ান ফেস গড়ল আবু বকর সিদ্দিক হয় আর আল্লাহ পাকে নবুয়ত দান করবি কোরআনের 500 আয়াত আল্লাহ আর নাযিল করবি এই ইকরা বিসমি রাব্বিকা আয়াত থেকে আল্লাহ নাযিল করবি আয় আল্লাহর আখির নবী শেষ নবী মুসলমান এই কথা অননর ওয়ারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন চিন্তা ন করে ফিকির ন করে আল্লাহর পয়গম্বর তুন কোন দলিল প্রমাণ ন তোয় দলিল প্রমাণ তো সারা আকল মাফরি মুসলমান গিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কির ভিত্তিরত ঈমান আনি যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতন এলে বুদ্ধিমান এলে সভ্য ব্যক্তি পয়গম্বরের 40টা বছর জীবনত কোনোদিন আশা কথা বাদে মিথ্যা কথা কি আল্লাহ ন হয় দে গুরু পয়সা খেলাধুলা করিবার সময় কত মিশা কথা হওয়া হই আল্লাহ নবী মুসলমান একবারে ছোটবেলায় পর্যন্ত কোনোদিন মিশা কথা ন হয় দে ইয়ান দেখিয়ারে আবু বকর সিদ্দিক খনত দলিল প্রমাণ তো আনসারা আল্লাহর পয়গম্বরের অতি মানানে ফেলাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঈমান আনি দে ইয়ান দেখিয়ারে আরো 8 জন ঈমান আনি ফেলাই হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু ইতেনা তা আবু বকর ঈমান আনি দে ঈমান আনি ফেলাই দে হদ ইবা যদি সত্য নবী নয়তো দয় আবু বকর দেখে ইল্লে উশিয়ার মেশে ঈমান নয়তো মুসলমান আবু জাহেল তারা বড় কষ্ট দিয়ে উদা মজাজা তো আইয়ে দে কিন্তু ইতিহাস সাক্ষী যেখানো যুগত যেখানো নবীয়ে মজাজা দেখাইয়ে মানুষ দুবা করি একবার মজাজা ইন আল্লাহর পক্ষ না এসে বলে মনে করি নবী বিশ্বাস করি আর একবার হয় ন জাদুগরি করি দে
কি করত দে জাদুঘরি দেখাত দে যেন মুসা আলাইহিস সালামে যখন লাড়ির আব্বা নাই ফেরাই না হদে ন ইন মজেজা দেখত দে না তুই নবী দেই ফারত দে না তুই জাদুঘর দে তাহলে জাদুঘরি দেখত দে এতাল্লাই জাদুঘর কল ব্যাগ গুনুর আতর গরি ফেরনে মুসা আলাইহিস সালাম আল্লাহ বড় ময়দান মধ্যে মোকাবেলা দি 70,000 জাদুঘর কলে লাডি ফেলাই আব্বা নাই রসি ফেলাই এর আব্বা নাই হাজার হাজার আফকল ময়দানত লিল্লির গড়ের মুসা আলাইহিস সালাম একজন 70,000 একজনকে মোকাবেলা করিব মনে মনে ডরাইছি মানুষ হিসেবে কেনা বই আইলেও আল্লাহ পাকে ফরমার লা তাখাফ আলকি মা ফি ইয়ামিনিক তালকাফু মা সানাহু ও মুসা তুমি ন ডরাইও একজন বলে ন ডরাইও তোমার আতল লাডি বা ফেলে দেহ দেখিবা দে তোমার লাডি বা বিরাট আফ ওইরে ব্যাগ গিনরে গিলি ফেলাইব মুসা আলাইহিস সালামে লাডি ফেলার মাত্র বিরাট অজরা হই জাদুঘর হলর আফির ফেতি ফেতি আপ গুড়ো সিয়ন মুসা আলাইহিস সালামের লাডি সিয়ন আছিল কিন্তু ফেলে ইয়ে মাত্র বিরাট আফগি হয়তো অজহরা হইলে যেতে নাকি শ্বাস টানিয়ারে সমস্ত জাদুঘর কলর আব্বে আগুন ফেটের ভিতর গলায় ফেলে আব্বে আগুন ফেটের ভিতর গিলি ফেলে রে ফেরনে দ্বিতলা তাইরে সাই রই তারার মোকাবেলা সাই রই আব্বে আগুন গিলিয়ারে বলে ফেরনের বিল্ডিং মিটে যাক মুসা আলাইহিস সালামের অজহরা ফিরে ফেরনে হদে খাই দেখো না জাদুঘর আফুন খাইয়ার ইয়া আর খাইতো ঈদ দে ফেরৌন বলে ডরে এদিন না 400 বার পাহানো আতিককে মুসা আলাইহিস সালামের অজহরা ফিবি জাতে দেখি দেই ইতাতে এর দরজা মাঝে দুধ দিয়ে দে পাহানা মিদ্দি নেলের গলের 400 বার পাহানো বলে ফেরৌনতে কিন্তু আর এটা তো 8-10 বার পাহানো হইলে মানুষ বা লাম্ব হইলে রিতা পড়ে ইতাতে 400 বার পাহানো ইদো একখানা শরীর ন কমে একখানা অরণ্য লাই বলে ইতার শরীর স্বাস্থ্য বলে বেশি স্ট্রং আছে ফেরৌনের তখন ওদের মাথা পর্যন্ত না ফাঁড়া বলে স্ট্রং স্বাস্থ্যর কারণে 400 বার ফাহানো সত্ত্বেও তার শরীরে কোনো খারাপ না লাগে আল্লাহ হয়তো মুসা লেসায় ধরে আফিবের টান দাও ফেরৌনরে খাইবার টাইম কি নয় ইতের এটা খুলুন নমের গুম সাগরের বিস্কুট দেবের গুম দে যেটা খাঁদি বললে কে ন তাকে তার লাশ পর্যন্ত কে ন দেখে মুসা আলাইহিস সালাম লেসায় ধরে টান দিয়ে আবার এবার লাড়িয়ে দিয়ে জাদুঘর হলো টর ভাই ইবে নবী সত্য নবী ইবে জাদুঘর ন কে আরা এই দেশ জাদুঘরই শিক্ষা দিদি জন্ম দিদি আর অর্ডার ফেলে ফেরে দেয় এবার জাদুঘর অন্য হয় এবার নিশ্চয়ই আল্লাহর নবী একথা বুঝো তাই ওনার বাদে আর সমস্ত জাদুঘর ব্যাগুন আল্লাহর সামনে সৈয়দত ফুরি কালমা ফুরি মানে নীলা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ মুসা আলাইহিস সালামের পয়গম্বর মানি আল্লাহ এক আল্লাহর বিশ্বাসী বনিয়ার কলমা ফুরি ইমান আনে ফেলেই ফেরৌনে বিল্ডিং উত্তা দেখিয়ে হজ তোরারে পয়সা দিয়ে কিনে আনি দে আয় আনা আয় অনুমতি দেওয়ানোর আগে কিনলে তোরা মুসার কলমা ফুললি হদে বুঝিলাম এবেলা তোরা মিলাসস মুসাই বে বড় জাদুঘর নি তোরারই বে ইন্নাহু লাকার বীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর তোরারা হদিবে জাদুঘরি শিখেই দে ওস্তাদ সাহেব মিলিয়ে রে ইন ব্যাগের নাটক দেখাই বেল্লাই সুস্থ হবে তোরারা এ শাস্তি দিয়ম দে সুলিশ সরাইয়ের মৃত্যুদণ্ড দিয়ম জাদুঘর যোন মুসলমান হই অনুরে দমকে লাগাত দে মুফাসসিরিরা কলে লেখেন জাদুঘর হলে কলমা কেয়া হইল ইতার আর হওয়ালে ইমান নসিব হইল কেয়া মুফাসসিরিনের মধ্যে জাদুঘর হল বলে মোকাবেলা করতে আইবার সময় পোশাক ফিনদিন মুসা আলাইহিস সালামের মতো মুসা আলাইহিস সালাম তো লম্বা হত্যা আছিল জাদুঘর হলো লম্বা হত্যা করা দিয়ে মুসা আলাইহিস সালাম তো মাথাত ফরি আছিল জাদুঘর হলো মাথাত ফরি দিয়ে তো পয়গম্বরের পোশাক তারা পরিধান করি দেয় পয়গম্বরের দিগ্য পোশাক ধরনের বরকতে তারা আল্লাহ ইমান নসিব করে দেবে একাল্লাই হদ উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা মুসলমান না কারণ্য হইল
নেককার হলো সোহবত আলাপ গর, নেককার কলর দিনদার বুজুর্গ কলর মতন বেশ বানাইবার চেষ্টা করো। নেককার অন্য ভাইলেও নেককার বন্ধ কলর লেবাস পোশাক নিজে পরিধান করো। বাহ্যিকভাবে নেককারর পোশাকর মতন পোশাক ফিদিল আল্লাহ দয়া করি আমার মতো দিনদারি নেককারি দান করিব। আর নবী যাতে নাকি দুনিয়াতে শি বিভিন্ন জন মর্যাদা ন তো হয় না, আগর নবীও বলতেন আর নবীর মর্যাদা বেশি। 3000 ফারগি বলে আর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা গন্তে গন্তে 3000 গণ্য বলে মুসলমান। কিন্তু ইতিহাস সাক্ষী যারা নাকি আল্লাহ নবীর মর্যাদা থোয়াই মুহাম্মদ অনে যদি নবীয়ত দয় এহাম্মান করি দেখ, অনে যদি সত্য নবীয়ত দয় এহাম্মান করি দেখ, নবী যখন গড়ি দেখাইয়ে তারপরে হয় জাদুগরি ঘর যা না মর্যাদা তোয়াই দেখানোর বাদ হয় জাদুগরিয়া না। আবু জেহেল ফাত্তর হতুন মুডুক করে লগে মুহাম্মদ চাই অনে সত্য নবীলি আর মুডুপুতুর কি আছেন হয় আর নবীল জন্না বেজর খেলা হাত দেয়। নবী আলাইহিস সালাম হদা তোর মুডুপুতুর কি আছে আয় হইম না ইন হইব আয় হন এন হতে না হতে আবু জেহেলের মুডুর ভিতর ফাত্তর আছিল। ফাত্তরই নে বলে কলমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জেহেল হয় মুহাম্মদ তো আর তোর ফাত্তর মেদি দারুঠনা করে দি এন করে মেলা মার গি। আবু জেহেল হয় একবার হয় স্যার সামনে দুটি উড়া করো তো সাম দুটি উড়া করতে বলে। হয়তো দুনিয়ার যত জাদুঘর আছে জবিনুত্তায় জবিনুত জাদুঘরি দেখাইতে রে জবিনুত্তিয়াই আকাশত জাদুঘরি দেখাই না পারে এখন তাহলে অন যদি এড়ে দিয়ে সান দুইটোর করে দেখাই করো বুঝুম তো অনেক সত্য সত্য আল্লাহ নবী হয়তো সান দুইটোর করলে মানবি নি আই নবী বলি হয়তো খেন মান্যম না। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করি অহদা সান বলো দুইটোর গরম সারাতে ইমান নাইবু সান্নাত দুইটোর করি যোগ এই কথা দোয়া করানোর বাদে আল্লাহর পয়গম্বর এই শাহাদত আঙ্গুলি দিয়ারে এই সানর মিকে এং করে ইশারা করে গিয়ে এক ইশারা ছোটে সানিয়ান দোফা কই দুশো রয়ের দি হদ্দয় ফুরি গই কাফরল ব্যাগ করে সাই রই খিরে 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 খিয়েল খিয়েল হন চোখে আন্দ দেয়নি কেতুরেছি নে হন চোখ ফোঁসত দেখালি হন এনে আশা মিশে দেয় না হন না দেখে দেন আশা আশা আবার সান দুইটি রোজ ফট করে লাগি নাও যাইব কে লাগে গেলে হোক বোধ এত অসিয়ার করছি হরে দুটো উড়ো ইয়া নদে হর একটু উড়ো এতাল্লাই আল্লাহ বলে সানিয়ান দুটি উড়ো করি এক খদ্দা জবল আবি কবাই সুরত ফেলি আর এক খদ্দা মক্কার আরোগ্য ফার জবলে বনি কাইনুকা দুই ফার দুই খদ্দা ফেলাই আসরের মগরিব পর্যন্ত যত সময় এতক্ষণ পর্যন্ত দুই খদ্দা আসিল তারপরে লাগি গুদে আবু জাহেল হদ মুহাম্মদ তোর মতন এত বড় জাদুঘর বিশ্ব তার হনে কে নেই কারণ হন জাদুঘরে জবিনুত্তায় আকাশ জাদুঘর দেখাই না পারে অনত জবিনুত্তিয়াই মন্ত্র মারি আকাশ সানো দুটো করে দিতে পারো। আল্লাহ পাকে কোরআন আয়াত নাযিল করে দি ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। কেয়ামতর আলামত কেয়ামত খাসই মুসলমান আন নবীর মর্যাদা হিসাবে সান্দিটু রোগী কিন্তু এই কাফের কলে আন নবীর মর্যাদা দেখি ইমান নওয়ানে তারা মুখ ফিরে ফেলেই তারা কি হইল মর্যাদা দেখানোর বাদে তারা হক দেয় ইয়ানো তো আগর মতন জাদুগরিয়া না ইয়ানোর মতন তারা বাহিকভাবে চলিয়ে দিতে জাদুগরি দেখাইও দাঁড়া বলিউগই নবী আলাইহিস সালামে ফলোয়ান করে ইমানক দাওয়াত দিয়ে বলিবেন বলি দে ই বল্লা বলি ধরিয়ারে এই জায়গাত কোনোদিন কে আঠি ন আই হনে কে এবারে সিদ্ধরে লেডিন ন পারে এন বলি রোকানা বলি হয়তো মক্কা মধ্যে নবী আলাইহিস সালাম বেন না তার থেকে গইনি দেখা দিতে জাকুদ্দ সল সরা বলি বে সল সল ফাইতু নবী আলাইহিস সালাম বেরে যাই ইমানত দাওয়াত দিয়া
আই আখেরে নবী মোহাম্মদুর রসুল্লাহ, তুমি কলমা পড়ো, আখরাত সফল হইবে। তো হতে বলিবে হতে আজিয়া আনল্লাহ আনলো দুরুদিয়ারও একানতি যদি না একটু দই আমি আমরা আজিয়া শাস্তি দিতাম, একমাত্র কিচ্ছু নগরে সারে দিদি আনল্লাহ আনল্লাহ কেন দুরুদিয়ার হলে কি আছে, আত্মীয়তা আছে। অনে নবী দিয়ে না মেনুন কিনলেই যতক্ষণ পর্যন্ত অনে আল্লাহ বলি ধরি কুস্তি ধরিয়ে রে আর আসার দিন না পারো এখন পর্যন্ত আমি অনর নবী মেনতেন না। অহদা আল্লাহ নবী হদে তোল্লা কিছু দেখতাম না, আল্লাহ নবী তো বলি কেলে হাবেল্লাই না ফাটায়, তোল্লা বলি কেলে হা করবো যেন আল্লাহর সাথে দোয়া করি। অহদা ইটা বলে বলি দেন সারা ইমান নো আনিব একখানা আল্লাহ বলে ধরিবার শক্তি দো, আল্লাহ নবিল্লা বলি ধরি কি আল্লাহর পয়গম্বর 1 মিনিট ন লাগে রোকানা বলি রে এক আসার মারি মুসলমান রোকানা সিনেরু আল্লাহ নবী বই গেই ইটা হদু উসুর বেঠারে কেন ফেলে ইউদের সাই আবাদ্দর সাই আবাদ্দর কি আবার ফেলে আবার কি ফেলে হদে অনর খোদার তো অনেক সাহায্য করি আর খোদার তুমি সাহায্য চাইতে আর খোদা আর হাস নয় চাই তৃতীয়বার আবাদ্দর চাই আবার সাহায্য চাই যার খোদার তো তৃতীয়বার আবার আল্লাহ নবী আসাদ দিই আবার ওয়াদা করে কিনতে হতে অনজনে আর আসাদ দিত পারো 10 ছাগল যা করতো না আমি অনর পুরস্কার দিই 10 চল উজুরে যখন 3বার আসাদ দিই উজুরে হয় দে এবেলা কলমা ফর হতে না কলমা ফইতেন না আয় যেতে বলি ধরি আয় যেতে বলি অকলর ফাঁসারি ফেলে মাইয়া ফকল ব্যাগুন আরে খালি একটু সাবাসে দিত আজিয়া অনে আর আসাদ দি ফেলে দে এখন যদি আমি কলমা ভরি মাইয়া ফর আর শরম দিব লজ্জা দিব হতে মোহাম্মদুল্লাহ খুশিদের ন ফারে দেয় এটা আল্লাহ না ফাত্তা ফাদি ইমান আনে ফেলে দে এন হইরে শরম দিব এটা আল্লাহ ইমান নয় নি অনে আন আতুন 3বার আসাদ দিয়ন 3বার আরে ফেলে একবার দ্বারা 10 চল দিম বলে হইলাম 3.30 চল গনি গনি লে যাবো 30 চল লে যাবো আল্লাহ নবী হতে আই বলি কেলা খাইয়ে রে পুরস্কার হাসিল করি পেলা দুনিয়ার নাও আই তো আল্লাহ বলি দর্গি তো চল ফেবার নিয়ত ন তুই কলমা ফরিব হইও দে তাল্লাই যখন কলমা না ফর তোমার চল তুই রায় দাঁত তো চলের দরকার নেই আল্লাহ নবী গেইব যারা মর্যাদা তোয়াই ইতারার খোয়ালত কলমা নসিব নয় ওই দে বর কম 1 জন মেনসুতে নসিব দে উগ্র 2 মেশে মাইয়া ফোয়া 2 মেশে ফোয়া খলল মোশরেকা মাই রসুল পাকের পরীক্ষা করতে গিয়ে ফয় বে 2 মেশে ফয় বে রসুল পাকের সামনে যাই মাত্র আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ 2 মেশে ফোয়া মাথা নাওয়া ইবে এখনো যে মার মানো হয় মার হলত বইরে যায় তারাকে আল্লাহর পয়গম্বর সামনে গেল রসুল পাকের নূরানের চেহারা দেখুন মাত্র কি হয় ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রসুল হইরে যায় তাকে সালাম দিল মা তো মুশরিক মা কাফেরা মা হদ অফুত চুপ চুপটা খামোশ তোর খানো হইবা আল্লাহর রসুল বলি আমা দরস আজ খসমা গফতা সহি খামোশ কেতে আফগান দি শাহাদাত রাবগোশ ইস্তাদা বরসরে তু জিব্রাইল উমরা গস্তা বসদ গুনা দলিল মা হদ চুপ নমাতিস ইবা রসুল্লাহ বলি তোর হন হই ফয় এখন মারল কথা আরম্ভ করি ফয় ফয় দ মা জান অনর অন্তর চোখ অন্ধ দেই ন দেখতে লেগ দে আই চোখ দেখি অনর মাথার দি হযরত জিবরিল আলাইহিস সালাম দাঁড়ায় রই জিবরিল ফেরেশতা আর এই পয়গম্বরের গুণ বিলয় কলে কানে কানা সামনে তুলে দর্গি জিবরিলের খতাউনি রসুল্লাহ ডাইবাল্লাই আই বাধ্য হয়ে গেই নবী আলাইহিস সালাম ফুসল্লার দুমেশা ফুয়াতুন ওয়াফা তোর নাম কি রে তোর নাম কি এই ফুয়াইবে হয় দুজন আন নাম দুইয়ান একখান আর নাম জবিনুত আর কার নাম আল্লাহর আরশত নামে মন্নস দে খোদা আবদুল আজিজ নামে মন্নস দে খোদা আবদুল আজিজ আব্দে উজ্জা পেশে এক মুস্তাখিস আর নাম হইতে আল্লাহর কাছে আব্দুল আজিজ মানে আল্লাহর গোলাম আর মা বাপ গোষ্ঠী হলে আর নাম রেখে আব্দুল উজ্জা উজ্জাই তার উপর দেবতার নাম তারা দেবতার গোলাম
হতে জন্মতুক তো নেই তো তাই না কারণ সুগন্ধি এসছি না সুগন্ধি আন মাইও ভাইয়ে ফোয়াইয়ে ভাইয়ে রসুলও ভাইয়ে সাবিয়ল ভাইয়ে এই একটু মাই বে রসুলি পা করে এই মর্যাদা দেখি কলমাভরে মুসলমান হয়ে গিয়ে আর নবীর সবচাইতে বড় মর্যাদা 30 পারা কোরআন 30 পারা কোরআন সবচাইতে বড় মর্যাদা যে মর্যাদা কিয়ামত পর্যন্ত তাইব হইলাম দে যারা নবীর মর্যাদারা অসম্মানী করে তারারও আল্লাহর গজব নাযিল হয় কোরআন ইবা আল্লাহর নবীর যখন মর্যাদা কোরআনুল্লাহ যদি বেয়াদবি করে আল্লাহর গজব নাযিল হইব সম্মান করা হরিব কোরআন ইবা মর্যাদা কেনে কোরআন ইবার মতন কোরআন আরোগ্য বানাই না পারে কিয়াই পৃথিবীর বুকুত না পারে আল্লাহর কালাম আল্লাহর পয়গম্বর জবান দে যেতে বাইর ওয়াত দর্গি মুসলমান বেয়াগুন উনি অবাক হয়ে গই পয়গম্বরের মুকুদি এই কোরআনের ভাষা উনি বোধকে মুসলমান হয়ে গই সুবহানাল্লাহ তোফাইল ইবনে আমর দৌসি উগ্র বড় কবি আছিল ইয়মানের বাসিন্দে ইবে আরব দেশের মানুষ হলার বস কিন্তু আতিককে বলে একদিন মক্কা শরীফ বেড়াইতে এসে তোফাইল ইবনে আমর দৌসি ইবে বড় সাহিত্যিক ইবে আসিয়ে আবু জাহেল তারার হলহলে শুরু হই হয়তো ইয়া তোফাইল ইবে যদি মুহাম্মদুল্লাহ দেখা করে মুহাম্মদের হত নিব তো মুসলমান হয়ে যাবে এখন ইবারে দেখা নগরে তেরকম কেনে তাড়াতাড়ি তোফাইল ইবনে আমর ইবারে ডাকিয়ে রে ইতারা সম্বর্ধনা দি হতে হতে আর দেশের মধ্যে অনন্য ফানলার উগ্র নবী দাবি করে দুটো মোহাম্মদ বাইরে ইবে আসলে নবী ন ইবার জাদুঘর ইবার হঠাৎ অ্যাকশন আছে দে এবার হতও নিলে মানুষ আর ফিরিয়ে আইন না পারে খবরদার বহুত মানুষ মোহাম্মদের হতও নি এন ফিরা ফিরগি দে ইতারা মা বাপ সারে দিয়ে বফুয়া সারে দিয়ে বাইবেরাদের সারে দিয়ে ফল মজনুনও গিয়ে গো এবার হতও নি খবরদার অনে এমন তো বেড়াতে আসছো মোহাম্মদুল্লাহ দেখানো করবে এই তোফাইল এমনি আমারই বে ইতারার হতও নিয়ে রে আতিককে মোহাম্মদের হতাও নিবে বলি বলে খানবুদুর রুই ফুটো গলায় দিই রুই গলায় দিয়ে দেয় নবী আলাইহিস সালাম হতা নুনি বললে আতিককে একদিন আল্লাহ নবী মসজিদে যায় নামাজের নিয়ত বান্ধি ডন করে কোরআন তেলাওয়াত করেন ঘটনা চক্করে তোফাইল ইবনে আমর এই কবি বগি ইবে আতিককে খানদি সুরলি কণ্ঠে রসুলে পাক জবানে কোরআন আওয়াজ উন্নি মাত্র সেল হয়ে গিয়ে ভালো লাগিবে খলব মেদি হয়তো এত সুন্দর সুরলি কণ্ঠ ইবে হারইল হয়তো হঠাৎ সুন্দর হর হয়তো আর ইতারা মানা করে দিবে না হন আতি বইল অখানা আয় তোকে কবি আয় তোকে বুঝবি অস্তলা মানুষ বালা খরাব তাই বুঝি খনখতা আল্লাহ ক্ষতি হইব খনখতায় আল্লাহ লাভ হইব ইন কাই নবুজুম না সব মোহাম্মদের হতই লৌনি চাই যেতে উনি তত কম লাগে আল্লাহর পয়গম্বর জবানে যেতে নাকি কোরআন সুর আয়াত কল তোফাইল ইবনে আমর খানুইনি উনি রই এক আয়াত উনতে তোফাইল ইবনে আমর কলবিয়ান মোমর বতন নরমগি নামাজ শেষ করি আল্লাহর পয়গম্বর বাড়ি জারগু আর দেনে বাইন অসার গরম মেদে জারগু যেবার সময় তোফাইল ইবনে আমর ডাক দি হুজুর আনর গরত আর কেন মারিলে জন আনর গরত আর মারিলে জন হুজুর যেতে গরত ঢুকের গু তোফাইল ইবনে আমর ডাক দি হুজুর গরত গলে বললে আর কেন অনুমতি দন এন খন মাত্র রসুল পাক ফিরছে ফিরকি ফিরনো বাধা দাইও নাই গরত বয়াইয়ে ডাক দি বয়াইয়ে রে মুসলমান আল্লাহর পয়গম্বর ইবাল্লাহ হতা হই মক্কাত কিল্লা এসে ফুসল লই কাফর হলে এবারে কি কুশল্লা দিয়ে ব্যাকিন হইল তখন ইবে হয় হুজুর অন কথা তো ব্যাকিন সুন্দর ব্যাকিন কম কথা আরে হক কোরআনের আয়াত নন রসুলের পাকে হক কোরআনের আয়াত নেই ওয়ার ইবে কালমা ফেলে মুসলমান হয়ে গিয়ে মুসলমান অনর বাদে হয় হুজুর অন আর আয় হেদায়তর আলো হইলাম আর গরত আর বাপ আর স্ত্রী ব্যাগুন গোমরাহির অন্ধকারত তাইব কিন্তু আনতে বালানালার একখানা তারার হেদায়তুল্লাহ দোয়া করন ওয়ারও মারা আল্লাহ নবী আত্তুল্লে হদা তোফাইল ইবনে আমরে ইসলামের নিশানি বানাই দো এবারে দেখি তারার গর্বাসী বিয়াগ করে যান নাকি হেদায়তর দিশা লাভ করে গরজ দিয়ে রে বাফর হই আব্বা আয় তো মুসলমান হয়ে গেগু এখন যেই বাপ মুসলমান নয় এই বাফর আল্লাহর সম্পর্ক নাই বাফা ইমান ইসলামত কি এত পাওয়ার না এত শক্তি না যেবা বাপ পুতুর সম্পর্ক পর্যন্ত বিচ্ছিন্ন করে দিচ্ছে রে এলে শক্তি ইমানত আছে না তো হদ ইল্লা আছে তো হয়তো আরো ইমানদার বানাই ফেলা অভু তাই তোর আলি দইতাম না চাই বাফা মুসলমান হয়ে গিয়ে বউর হাজা যে হদ দে হয়তো আয় ওই স্ত্রী নচাই জীবের বুতুরে হেদায়তর আলন তাই ইমান নতাইব এটা আজিরে তো তোমার আল্লাহ কাটাপ
ইমান আননি তুই যদি ইমান আনো তো আরো আর তাকো ইমান আনেন না ভাবলে আজিয়ে তো আল্লাহ আল্লাহ সম্পর্ক চিহ্ন বউ হয় যে মত পর্যন্ত অনর ফাঁসে দেখতাম সাইল হাজে অনে যে কলমা ফিরগ আরো কলমা ফেরে মুসলমান বানাই ফেল তোফাইল ইবনে আমর স্ত্রী মুসলমান গিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনের আয়াত নি উন আরবি ভাষা সাহিত্যিক তো বুঝে আয়াত নিয়ে কলবিয়ার মমগিগু কোরআনুল্লাহ চ্যালেঞ্জ গরিয়ের খেয়াই কোরআন মতন কোরআন বানিয়ে না পারে ছোট গসুরও বানিয়ে না পারে কেয়ামত পর্যন্ত আল্লাহ পাকে কোরআনের মর্যাদা বাকি রাখিব যারা মর্যাদা নবীর মর্যাদার সম্মান গ্রহণ ইমানে দায়িত্ব হাজে কোরআনরে সম্মান গড়া করব কেয়ামত পর্যন্ত যারা কোরআনুল্লাহ বেয়াদবি করিব নবীর মর্যাদা আল্লাহ বেয়াদবি করিল আল্লাহ পাকে এই নবীর মর্যাদা আল্লাহ যারা বেয়াদবি করিব তুলমূলে নাশ হইব দুনিয়া বরবাদ আখিরাত বরবাদ আল্লাহ পাকে আমরা ব্যাগুণরে কোরআনের বুকুল্লয় হইয়া থাকিবার তৌফিক দব ব্যাগুণ হয় আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।